ডিজে বাপি প্রেজেন্টেশন। তাহলে কি করতে হবে? ভবা পাগল বলছে আনন্দ করম আছো ভাবে যতক্ষণ, আনন্দ করম আছো ভাবে যতক্ষণ, ভবা কহে চলিয়াছ মরণের পথে, চরণ শরণ যেন ধরে মনে রে আমার, চরণ শরণ যেন থাকে। তাহলে কি হলো? যে সূর্য এখন মাথার উপরে আছে, এই যে দুপুর বেলা, এই যে যৌবন কাল, এই অহমিকা, এই তেজ, সূর্যের এই তেজ থাকবে না চিরকাল। একদিন না একদিন পশ্চিমে ঢলে পড়বে। এখানে অনেকেই আছেন যাদের জীবন সূর্য ঢলে পড়েছে। যেমন পশ্চিম গগনে সূর্য ঢলে পড়লে পশ্চিমের আকাশটা আলোকিত হয়, ঠিক তেমন দেখুন আমাদেরও রং পাল্টেছে, বদলেছে। চুলগুলো কালো ছিল, সাদা হচ্ছে। এই যে রঙের পরিবর্তন কেন? সূর্য ডুবে যাবে। তাই রাধারানী বৃন্দাবনের মাটিতে প্রচলন করলেন সূর্য পূজা লীলা। যেভাবে বিভোর আমার গৌর সুন্দর আজকে সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছেন। বৈষ্ণব কবি লিখছেন আজও কি নব দীপ চন্দ্র দেখো উদয় হলো, আজ কি নবদ্বীপ হরিবল হরিবল চাঁদের উদয় হলো। এই দেখুন আজ কি নবদ্বীপ চন্দ্র। তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আজ কি নব দীপ চন্দ্র দেখো উদয় হলো, বাবা আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র সুরধ্বনি গঙ্গার তীরে, আজ যেন গোরা চাঁদের উদয় হলো। পৃথিবীতে দুই রকমের জীব আছে। জীব একটা হলো আলোর জীব, আর একটা হলো অন্ধকারের জীব, তাই না? যেমন মশা, মাছি, আরশোলা, টিকটিকি, গিরগিটি, এরা অন্ধকারের জীব। এই দেখুন এখন কোনো মশা নেই, কিচ্ছু নেই। যেই সূর্য ডুবে যাবে অমনি সব চলে আসবে, কারণ এরা অন্ধকার পছন্দ করে। কিন্তু মানুষ হলো আলোর জীব। হঠাৎ যদি আলোটা বন্ধ হয়ে যায়, এই দেখুন দিনের বেলা আলো জ্বলছে, আলো আমরা এত ভালোবাসি, এত ভালোবাসি। তো মহাপ্রভু দেখলেন, ভগবান বুঝলেন মানুষ আলো ভালোবাসে।
সেই জন্য তিনি দিনের বেলা দিলেন সূর্য, মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলার্থে, মানুষের হৃদয়ে আনন্দ বর্ধনের জন্য তিনি রাতের বেলা দিলেন চাঁদ, আর দিনের বেলা দিলেন সূর্য, তাই না? কিন্তু সমস্যা কোথায় জানেন? মনে করুন জ্যোৎস্না রাত্রি, চাঁদ উঠেছে, তা এই জ্যোৎস্না রাত্রিতেও দেখবেন ঘরের ভিতরে, হরিবল, ঘরের ভিতরে আলাদা করে আলো জ্বালতে হয় না বাবা? জ্যোৎস্নার সময়, পূর্ণিমার দিন আলাদা করে আলো জ্বালতে হয়। কেন? কেন? কারণ চাঁদের আলো ঘরের ছাদ আলো করে, ঘরের চাল আলো করে, কিন্তু ঘরের ভিতর থাকে অন্ধকার। কিন্তু আজকে কলিযুগের মানুষ আমরা কত ধন্য দেখুন, আমরা এমন চাঁদ পেয়েছি যে চাঁদের আলো শুধু ঘরের চাল নয়, ভিতর বাহির আলো করতে পারে। কারণ আকাশের চাঁদ হলো 15 কলার চাঁদ, কলঙ্কিত চাঁদ। কিন্তু আমরা যে চাঁদ পেয়েছি সে চাঁদে কোনো কলঙ্ক নেই। সে চাঁদ হলো 16 কলায় পরিপূর্ণ পূর্ণ চাঁদ। সেই চাঁদ হলো আমার গৌর চাঁদ, যিনি ভক্তের হৃদয় আকাশে যদি একটিবার উদয় হয়, একটিবার যদি ভক্তের হৃদয়ে এসে দেখা দেয়, এই গোরা চাঁদের করুণার কিরণে, কৃপার আলোকচ্ছটায় ভক্তের দেহ ঘরের ভিতর এবং বাহির, ভিতর এবং বাহির একসঙ্গে আলো করে দেয়। সেই গোরা চাঁদ আজ কামিনী কাম কলিত তছু মানস কাম গলিত কছ মানস কামিনী কাম। আজ দুপুর বেলায় সুরধ্বনি গঙ্গার তীরে, গঙ্গা তীরে কামিনী কাম, কামিনী আস্তে বিশুদ্ধ বাংলা ভাষায় রচিত বুলা মণ্ডল মহাপ্রভুর চরণ পাদুকা বাসন্তী পার হয়ে গেছে, একটু ব্যবস্থা করো, যা বলা আছে সেই অনুরূপ কাজ করো। বুলা মণ্ডল মহাপ্রভু চরণ পাদুকা বাসন্তী পার হয়ে গেছে, চলে আসছে, যেমন বলা আছে সেইভাবে অনুরূপ কাজ করো ভাই। বুলা মণ্ডল মহাপ্রভুর পাদুকা বাসন্তী পার হয়ে গেছে, উলুধ্বনি মায়েরা, মহাপ্রভুর পাদুকা আসছে। হরি বল, হরি বল। এবছর 5 বছর পূর্ণ হবে, তাই নয়
শুধু তাই নয়, আগামী পরশুদিন 16ই চৈত্র বৃন্দাবন থেকে ব্রজবাসীরা আসছেন এই বাড়িতে, এবং বৃন্দাবনী ভজনের দল আসছে। যে ভজনে আমার গোবিন্দ নৃত্য করেন বৃন্দাবনে, সেই ভজন কীর্তন হবে এবং শ্রীমদ্ ভাগবত পাঠ হবে। আর সেই সঙ্গে আরো আনন্দের বিষয়, মহাপ্রভুর উদ্দেশ্যে 64 মহান্তের ভোগ নিবেদন হবে। সবাই আসবেন। ব্রজের থেকে আসছেন বৃন্দাবনী ভজন, বৃন্দাবন থেকে আসছেন পাঠক, আসছেন কীর্তনীয়, আসছেন তারা ভজন কীর্তন করবেন। আর 64 মহান্তের ভোগ হবে। আর একটু পরেই মহাপ্রভুর চরণ চলে আসবে। আজ 5 বছর পূর্ণ হচ্ছে। আমাদের কোটি জন্মের স্বীকৃতি, কোটি কোটি জন্মের স্বীকৃতি যে এতদ অঞ্চলে মহাপ্রভুর চরণ একবার আনা খুব মুশকিল। মনে করবেন না যে এমনি বললাম চলে এলো, তা নয়, অনেক কষ্ট। যতগুলো থানা আছে সব কটা থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে এই চরণ পাদুকা। অনেক খরচ বড় কথা নয়, সেই সঙ্গে অনেক কাজ, অনেক নিয়ম মেনটেন করতে হয়। যাক, আমাদের খুব স্বীকৃতি যে সেই চরণ পাদুকা আজকাল দুদিনই আমরা দর্শন করতে পারবো। উলুধ্বনি মায়েরা, নিতাই গৌর হরি বল। কামিনী কাম কলিত তছু মানস কলিত মানস। মহাপ্রভু আজকে আস্তে 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 মায়ের এখনই আসবে, এলে দর্শন করবেন। লীলার মধ্যে ডুব দিন। মধ্যাহ্নকাল, দুপুরবেলা অনুরাগী ভক্তদের নিয়ে মহাপ্রভু আমার গঙ্গা দর্শনে গিয়েছেন। ভালো করে কথাটি শুনে রাখবেন। যতদিন মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, দিনে 3 বার করে তিনি গঙ্গা প্রণাম করতেন, গঙ্গার ঘাটে যেতেন। এটা হচ্ছে জগতের শিক্ষা। নিজে আচরি ধর্ম জীবেরও শিখায়। নিজে না আচরিলে জীবের শিখানো না যায়। যে গঙ্গা আমার ভগবানের চরণে জন্ম নিয়েছে, সেই ভগবান গৌর হরি শুধুমাত্র জীবকে শিক্ষা দেবার জন্য সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার তিনি গঙ্গা প্রণাম করতেন। আজকে দুপুর বেলায় তিনি গঙ্গার তীরে গিয়েছেন, স্নান করেছেন। হ্যাঁ, স্নান করেছেন। স্নান করে উঠে একটা কাপড় পরেছেন, তবে কাপড়টা কিন্তু ধুতি নয়। মহাপ্রভু তো পুরুষ সিংহ, শুধু পুরুষ নয়, পুরুষ সিংহ। কিন্তু আজকে তিনি একটা শাড়ি পরেছেন। কেন? বৈষ্ণব কবি পদাবলিতে লিখছেন, কামিনী কাম কলিত তছু মানস। আজ প্রভুর অন্তরে জাগরিত হলো ব্রজভাব। ব্রজভাবে বিভোর গোরা
আজ স্নান করে তিনি শাড়ি পরেছেন। পুরুষ মানুষ যারা তারা শাড়ি পরে না তা কিন্তু নয়, প্রয়োজনে পড়তে হয়। ধুতি পাচ্ছে না, স্নান করে এসেছেন, তাড়াতাড়ি শাড়িটা জড়িয়ে নিয়েছেন। বাইরে বেরোবে না, বাড়ির মধ্যে থাকবে। কিন্তু পুরুষে যদি শাড়ি পরে তার ভঙ্গিমা কিন্তু পুরুষেরই মতো। যেমন করে ধুতি পরে তেমন করেই শাড়ি পরে। কিন্তু মহাপ্রভু আজকে এদিকে তাকান, একদম আমার মায়েদের মতো করে ঘোমটা দিয়ে শাড়িটা পরেছেন। কেন জানেন? কবি লিখছেন, পদকর্তা লিখছেন, কামিনী কাম। কামিনী মানে নারী, গোবিন্দের অন্তর, গৌরাঙ্গের অন্তরে নারী জাগার, নারী সাজার কামনা জেগেছে। কামিনী কাম, তবে যে সে কামিনী নয়, রাধা ভাবে বিভোর গোরা। তিনি রাধা ভাব অন্তরে জাগরিত করে শাড়ি পরে এবার যাচ্ছেন কেমন ভাবে দেখুন। হরি বল। পুরুষ মানুষ যদি দেখতে সুন্দর হয় এবং দৈহিক গঠনটা যদি খুব নমনীয় হয়, হ্যাঁ, ঠোঁটটা পাতলা, নাকটা টিয়া পাখির ঠোঁটের মতো, চোখ দুটো পটল চেরা, ছোট্ট পানা মুখ, খুব মিষ্টি যদি দেখতে হয় কোনো পুরুষ, হ্যাঁ, কোনো পুরুষ, আর তাকে যদি একটু লিপস্টিক পরিয়ে, চোখে কাজল পরিয়ে, কপালে টিপ দিয়ে, শাড়ি ব্লাউজ পরিয়ে সাজানো যায়, দেখে চেনাই যাবে না সে পুরুষ। এমন আছে অনেক, এমন অনেকই আছে। কিন্তু একটা জায়গায় ধরা পড়ে যায় সে নারী না পুরুষ। কোথায়? চলার গতি, চলার ভঙ্গিমা। সাহিত্যিকরা বলছেন পুরুষ জাতি যে ভঙ্গিমায় চলে, যে গতিতে চলে, তাকে বলে তাণ্ডব গতি। আর নারী জাতি যারা, তারা যে গতিতে চলে তাকে বলে লাস্য। দেখবেন হাতি যেমন হেঁটে যায় আপন তালে আপন নিয়মে, নারী জাতি যারা, প্রকৃত নারী যারা, তারাই গজগামিনী হয়। বৈষ্ণব কবি লিখছে, কামিনী কাম কাম কলিত তছু মানস গলিত তছু মানস। কলিত তছু, কলিত তছু মানস, তার মনে জেগেছে কামিনীর ভাব, মানে রাধা ভাব। তাই শাড়ি তো পরেছে, সেই সঙ্গে কিভাবে হাঁটছে দেখুন। গতিও ছো গজ চিনি, গজ মানে হাতি, আজ চলে গোরা। গজ জিনে হরি বল। কি ব্যাপার?
আজকে মহাপ্রভু দুপুর বেলায় গঙ্গা স্নান করে শাড়ি পরে এমন গজগামিনী হলো কেন? কি ব্যাপার? বৈষ্ণব কবি বলছে, কেন গজগমনে চলে গোরা, গজগমনে চলে গোরা, গজগমনে চলে গোরা, আমার ভাবের গোরা রসের গোরা, গজগমনে চলে গোরা, সে যে ভাবের গোরা রসের গোরা, গজগমনে চলে গোরা, আমার শচীময়ের নয়ন তারা, গজগমনে চলে গোরা, সচিমায়ের নয়ন তারা, গজগমনে চলে গোরা, ও গো বিষ্ণু প্রিয়ার চিত চোরা, গজগমনে চলে গোরা, বিষ্ণু বাবা, হরি বল। চোরা, গজগমনে চলে গোরা, সে যে বিষ্ণু প্রিয়া হরি বল। চিত চোরা, গজগমনে চলে গোরা, বিষ্ণু প্রিয়ার চিত চোরা, গজগমনে চলে গোরা, ব্রজ ভাবে আত্মহারা, গজগমনে চলে গোরা, ব্রজ ভাবে আত্মহারা, গজগমনে চলে গোরা, আমার ভাবের গোরা রসের গোরা, উলুধ্বনি গাই গো, ভাবের গোরা রসের গোরা, গজগমনে চলে গোরা, ভাবের গোরা রসের গোরা, গজগমনে চলে গোরা, ভাবের গোরা রসের গোরা, চলে গোরা, গতি ছো মন্দ মহাপ্রভু যখন শাড়ি পরেছেন, গজগামিনী হয়েছেন, এইবার গদাধর কাছে গিয়ে বলছে, প্রভু কি হয়েছে তোমার? তুমি তো কোনোদিন এমন করে শাড়ি পরো না। প্রভু বলছে, গদাধর আজ আমি একটা উপোস করেছি, ব্রত করেছি। ব্রত হিন্দু ধর্মের নিয়ম, যে কোনো শুভ কর্ম করুন না কেন, যে কোনো দেবদেবীর পূজা থেকে শুরু করে পিতৃশ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন, যে শুভ কর্ম করুন না কেন উপোস করতে হয়। উপোস, প্রভু বলছে আমি আজকে উপোস করেছি। প্রভু তুমি ব্রত করেছো, উপোস করেছো, কি ব্রত করেছো? মা যদি দিনহি পুন বসনিয়া আবৃত তনু পাঁচ দিন হে বসনে আবৃত তনু কহতহি পূজব
কহত হে ও জবসু বাহ পাতাহি পূজবসু কহত হি পূজবসুরা